আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি ওই যে একটু অসুস্থ। যাই হোক, যতই অসুস্থ থাকি না কেন সংসারে কাজকর্ম করেই যেতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, সকালবেলা করে আলু করলা কেটে নিচ্ছি, ভাজি করব। আর এখানে ডিম দেখতে পাচ্ছেন, ডিমটা আমি রান্না করব, তবে এখনই রান্না করব না, আর একটু পরে রান্না করব আর কি। তো যাই হোক, আলু করলাটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি চুলায় ভাজি করার জন্য। আর এইখানে হলো এখন পেঁয়াজ অ্যাড করব করলার সাথে। আমি আগে পেঁয়াজটা অ্যাড করি না, যেহেতু পেঁয়াজটা পুড়ে যায় আর কি ভাজি করতে করতে, তাই জন্য আর কি পেঁয়াজটা আমি একটু পরেই দেই, পরে দিলেই ভালো হয় আর কি। তো যাই হোক, এখন আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু দিয়ে করলাটা ভাজি করে নেব। তো এই ভাজিটা আমার ছেলে মেয়ে খেতে বেশি লাইক করে, কিন্তু আলু দিলে আবার আমি আর মেয়ের বাবা খুব একটা খেতে পারি না, ভালো লাগে না আর কি আমাদের কাছে। তো যাই হোক, আর ওইদিকে হলো একটু শুকনা মরিচ ভেজে নিছি। আজকেও কচুরমুখির ভর্তা করব, অল্প কয়টা মুখি রয়েছে, তো ভাবলাম যে আজকেও ভর্তা করি। আর সকালবেলা না ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এইদিকে হলো মেয়ের বাবা বাদাম ছিলে নিতেছে, তো শসা লেবু কেটে নিছি। তারপরে আলু দিয়ে করলা দিয়ে ভাজি হয়ে গেছে, আর পেঁয়াজ কেটে নিছি কচুরমুখী ভর্তা করার জন্য। আর গতকালকের হাঁসের তরকারি ছিল, হাঁসের মাংসের তরকারি, সেটা হলো মেয়ের বাবার জন্য রেখে দিছিলাম, তো গরম করে নিচ্ছি। গরম করে মেয়ের বাবাকে দিয়ে দিছি, মেয়ের বাবা এখন ভাত খাবে। তো ভাত খাওয়ার আগে ভর্তাটা করে নিল, অলরেডি ভর্তা করা শেষ হয়ে গেছে। আর এদিকে হলো তরকারিটাও দিয়ে দিতেছি। তো আমি বারবার বলতেছি যে তরকারি শুধুমাত্র আপনার জন্যই, ছেলে মেয়ে খাইছে, আপনি খেয়ে নেন। তো যেহেতু মানে মেয়ের বাবা হলো গতকাল একবার খাইছে, তো রাতের বেলা তো আর ভাত খায় না, তো এই তরকারিটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরও কে কার কথা শুনে, মানে মেয়ের বাবা মেয়ের জন্য একটু মাংস রেখে দিচ্ছে আর কি। তো যাই হোক, আর এদিকে হলো মেয়ে চলে আসছে, এখন বাজে 9টা 23, দেখতেই পাচ্ছেন 9টা 23 বাজে। মেয়ে এখন কোচিং থেকে এসে ভাত খাচ্ছে মাংস দিয়ে, হাঁসের মাংস দিয়ে। আর এইদিকে হলো আমি কিছু রসুন হলো মানে রেডি করে রাখছি, রসুনগুলো আমি ছুলবো, মানে ভাবতেছি যে একটু কালিজিরা ভর্তা করব, যেহেতু আমার একটু চাপা ঠান্ডা লাগছে, তাই জন্য আর কি একটু কালিজিরা ভর্তা করব। তো বসে বসে হলো রসুন ছুলতেছি, কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগতেছিল না, ইচ্ছা করতেছিল একটু শুয়ে থাকি আর কি। তো সেটা তো আর সম্ভব না, তাই না? অনেক কাজ আসছে বাসায়। আর এদিকে হলো মেয়ে রেডি হইতেছিল, তো মেয়ে এসে আর একটু আমার সাথে দেখা করে গেল আর কি। দেখা করে গেল, একটু কথা বলতেছে, মানে কোচিংয়ে কী হইলো না হইলো সেগুলো বলতেছে। আবার এখন স্কুলে যাবে, মানে মেয়ে, আমার ছেলে মেয়ে দুইজনে আর কি আমার সাথে সমস্ত কিছু আর কি শেয়ার করে এখনও পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে আমার রসুন ছোলা হয়ে গেছে। আর এইদিকে হলো রান্নাঘরে চলে আসছি, এখন রান্নার প্রস্তুতি নেব। আসলে শুধুমাত্র ডিমের তরকারি রান্না করবো আর কালিজিরা ভর্তা করবো, আজকে বেশি একটা কিছু করব না। আর ডিমগুলো ভালো কি না আমি সেই জন্য আর কি একটা একটা করে ডিম ফাটায়ে দেখতেছি যে ভালো কি না, কারণ গতকালকে 2টা ডিম নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, পেঁয়াজ মরিচ তারপরে লবণ দিয়ে তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি হলো সুন্দর করে ডিমগুলো গোলায় নিচ্ছি। এখন হলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর এখানে হলো 5টা ডিম আছে, তো ডিম ছিল 7টা, তার মধ্যে থেকে 2টা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে হলো যে ডালের যে চামচটা হয় না, ডাল বাড়ি যে আমরা যে গোল চামচগুলা, সেখান থেকে একটা চামচ আমি নিয়ে নিছি। তো সেই চামচ দিয়ে মানে এক চামচ করে ভেজে নিতেছি আর কি ডিমগুলা। আর এখানে মোট 7বার হয়েছে আর কি ডিম ভাজা, মানে 7টা ডিম হয়ে গেছে, 5টা থেকে 7টা হয়ে গেছে। আচ্ছা, আর এদিকে হলো রসুন ভাজতেছি আর কি কালিজিরার জন্য, কালিজিরা ভর্তার জন্য, তারপরে শুকনা মরিচ ভাজবো। আচ্ছা, এইদিকে হলো আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এইদিকে হলো এখন তরকারিটা রান্না করব, ডিমের অমলেট কারি। এটা খেতে আমি আর আমার ছেলে খুবই ভালোবাসি, এভাবে করলে আমি একটু খেতে পারি আর কি ডিমের তরকারি। তো যাই হোক, আর এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি, পেঁয়াজ বাটা দিয়ে একটু গ্রেভি করে রান্না করব, আর সাথে একটা আলুও দেবো। আর এখানে হলো আস্ত গরম মশলা দিয়ে দিছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, দিয়ে একটু গরম পানি দিয়ে দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিছি। ধনিয়ার গুঁড়াটা আমি দিলাম না, একটু অ্যাভয়েড করতেছি এখন খাওয়া, মানে হালকা মশলা যতটা পারা যায় আর কি, মানে
খাওয়া যায় ওরকমই আর কি খাই, মানে বেশি মশলাযুক্ত খাবার এখন খেতে পারি না, শরীরে সহ্য হয় না আর কি। তো যাই হোক, তারপরে একটা আলু এরকম করে আর কি কেটে কেটে দিয়ে দিছি, ভালো করে আমি মশলাটা কষাই নিচ্ছি আলু সহ। তারপরে গরম পানি দিয়ে দিছি ঝোলের জন্য, একটু বেশি করে পানিটা দিছি, কারণ ডিমটা দেওয়ার পরে মানে পানিটা আর কি টেনে যাবে। তো যাই হোক, ভালো করে জাল করে তারপরে আমি ডিমগুলা দিয়ে দিছি। তো ডিমগুলা দেওয়ার পর আরেকটু ভালো করে জাল করে নিছি, দিয়ে তারপরে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, ডিমের অমলেট কারি। তো আজকে আমি এইভাবে আলুটা দিলাম, এভাবে আলু কখনোই দেই না, ডুমো ডুমো করে আলু দেই। তো যাই হোক, এখানে হচ্ছে ডিমের অমলেট কারি একদম রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি ব্লেন্ডার জগে শুকনা মরিচ আর কালিজিরাটা ভেজে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে তারপর ব্লেন্ড করব। আর কালিজিরার সাথে অবশ্যই আমি রসুনগুলো ইউজ করব। তো এভাবে হলো রেডি করে রেখে দিচ্ছি আর কি। আর এদিকে হলো অনেকগুলা প্লেট বাটি আমার জমে গেছিলো, প্লেট বাটি হাঁড়ি পাতিল অনেক কিছু জমে গেছিলো, সেগুলো অনেক কষ্ট করে ধুইছি। মানে কাজ করতে এতটা কষ্ট হইতেছে, মানে ক্লান্ত লাগতেছে আর কি যাকে বলে। তো যাই হোক, সব কিছু ধুয়ে টুয়ে মানে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু উপর করে রাখবো কিছুক্ষণ, মানে 15-20 মিনিট একটু উপর করে রাখলে মানে পানিটা ঝরে যাবে, তারপরে আর কি গুছায় রাখবো। আর এদিকে হলো আমি কালিজিরা ভর্তাটা করে নিছি, ব্লেন্ডার জগেই করলাম, পাটায় বেটে করব সেরকম শক্তি এখন আর নাই শরীরে। আর শরীর এত বেশি ক্লান্ত লাগতেছিল, আমি না বিছানায় এসে শুয়ে পড়ছি আর কখন জানি ঘুমাই গেছি। মোটামুটি 30 মিনিট কি 35 মিনিট আমি ঘুমাইছিলাম, আমার আর খেয়াল নাই কোনো কিছু। তো উঠে মানে আমার খুব ফ্রেশ লাগতেছে, মানে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগতেছে, তাড়াতাড়ি করে ঘর মুছতেছিলাম। এখন মোটামুটি 12:30টার মতো বাজে, যখন আমি ঘর মুছতেছিলাম তখন 12:30টার মতো বাজে। তো ভাবলাম যে মেয়ে স্কুল থেকে আসার আগে ঘরটা মুছে ফেললে ভালো হয় আর কি আমার জন্য। মেয়ে স্কুল থেকে আসতে আসতে 1:30টার মতো বেজে যায়। আর এইদিকে মেয়ের বাবা চলে আসছে, এখন বাজে মোটামুটি 2টার মতো বাজে। তো মেয়ে আসার পরে আর কি, মেয়ের বাবা আসছে অনেকক্ষণ পরে, তো মেয়ের বাবা বলতেছে ভাত খাবে। তো মেয়ের বাবাকে ভাত দিয়ে দিছি, মেয়ের বাবা গোসল টোসল করে ভাত খাইতেছে। দুপুরবেলা সবসময় আসে না মেয়ের বাবা, ভাত খাইতে আসে না, কাজে কর্মে থাকে এদিক ওদিক। তো যাই হোক, কী আর বলবো, মানে ডিমের অমলেট কারি দিয়ে ভাত খাইতেছে। আর ডিম তো সবসময় মেয়ের বাবার পছন্দ, সবসময় আর কি, ডিম যেভাবেই হোক না কেন মেয়ের বাবার ডিম খুব লাইক করে। আর এইদিকে হলো মেয়ে ডিম দিয়ে ভাত খাবে না, কারণ ডিম সেদ্ধ করে যেই তরকারিটা আমি রান্না করি সেটা আবার মেয়ে বেশি পছন্দ করে, আর ডিম অমলেট করে রান্না করলে খেতে একদম ভালোবাসে না। তো এখানে হলো শুটকি বাগার, গতকালকে শুটকি বাগার, কালিজিরা ভর্তা আর করলা ভাজি দিয়ে মেয়ে ভাত খাইছে আলহামদুলিল্লাহ। আর ছেলেও চলে আসছে স্কুল থেকে এসে ভালো করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিছে। তো ছেলেকেও ভাতটা দিয়ে দিছি, ছেলেও ভাত খাইতেছে। তবে আমার ছেলে হলো করলা ভাজিটা বেশি লাইক করে, কালিজিরা ভর্তা আর শুটকি বাগার এগুলো খুব একটা লাইক করে না। তো আমি বলছি বলে একটু একটু করে আর কি নিচ্ছে। আর ডিমটাও লাইক করে, মানে যে এইভাবে করে আর কি ডিমের অমলেট করে রান্না করলে খুব বেশি লাইক করে। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।